যে কোনো মুহূর্তে কিন্তু এখানে একটি বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। তারা কি যখন দুর্ঘটনা হয়ে যাবে তখন তাদের সুনজর এখানে পড়বে? একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। তাৎক্ষণিক একটা চিন্তা করলাম, সরকারে কর্ন করবে এর দিকে দেখে তো লাভ নেই। এটা এলাকার ছেলে হিসাবে আমি মনে করছি এটা আমাদের নৈতিক দায়িত্ব। আরো কয়েকজন ভাইকে নিয়ে আমি কাজটা কালকে শুরু করি। আমি যখন শুরু করি তখন আমার সাথে আরো কয়েকজন ভাই এসে আমাকে সহযোগিতা করেছে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি রিপোর্টার কায়সার আহমেদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং শুভেচ্ছা। দর্শক, আজ থেকে গুনে গুনে 2 দিন আগে ঠিক এই জায়গার একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এটি সাতকানিয়া চরতি ইউনিয়নের রামপুর ডিসি সড়ক, যেটি ছিল তুলাতলি বাজার থেকে 200 ফিট খানিক পূর্ব দিকে। জায়গাটি ছিল ভাঙা এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি তখন বলেছিলাম এখানে কি একটি দুর্ঘটনা হওয়ার পরে, একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অথবা 2টি মানুষ মারা যাওয়ার পরে এই রাস্তার যারা কর্তৃপক্ষ আছেন তাদের টনক নড়বে, অথবা এলাকার সচেতন সংশ্লিষ্ট যারা আছেন অর্থাৎ নেতা আছেন তাদের ঠিক তখন টনক পড়বে যখন কোনো একটা ক্ষয়ক্ষতি দুর্ঘটনা হয়ে যাবে। আমার এই ভিডিওটি করার পরে আপনাদের সামনে তুলে ধরার পরে যদিও বা রামপুর ডিসি সড়কের কর্তৃপক্ষের টনক না নড়লেও এই তুলাতলিবাসী বা এই তুলাতলির একজন সচেতন মানুষের টনক নড়েছে। তারা এসে কিন্তু এই রাস্তাটি আপাতত যতটুকু সম্ভব তারা করে দিয়েছেন। তো এই রাস্তার ভাঙা নিয়ে একটি ভিডিও করেছিলাম। যতটুকু শুনেছি এই ভাঙাটি আপনি ঠিক করে দিয়েছেন। আপনার কেন দৃষ্টিগোচর হলো, আপনি কেন ঠিক করলেন এই জিনিসটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের। তখন আমি চিন্তা করলাম যে এটা তো একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। আমি তাৎক্ষণিক একটা চিন্তা করলাম যে এটা সরকারে কর্ন করবে এর দিকে দেখে তো লাভ নেই, এটা আমরা নিজের উদ্যোগে করে দিলে ভালো হয়। তো এটা আমি আমার ব্যক্তিগত নিজের উদ্যোগটা মনে করছি যে আমি একদম সমাজের ব্যক্তি হিসাবে, এলাকার ছেলে হিসাবে আমি মনে করছি এটা আমাদের নৈতিক দায়িত্ব। তো আমাদের সমাজের নৈতিক দায়িত্ববোধ থেকে মনে করে আমার আরো কয়েকজন ভাইকে নিয়ে আমি কাজটা কালকে শুরু করি। এখন আমার সাথে আমি যখন শুরু করি তখন আমার সাথে আরো কয়েকজন ভাই এসে আমাকে সহযোগিতা করেছে যে আমরা কালকে এই কাজটা সম্পূর্ণ করেছি। আমরা শুনেছি আপনি আগেও বেশ কিছু সামাজিক মানবিক কাজ করেছেন, সেই সুবাদে আপনি এটা করেছেন সম্ভবত। আমাদের তুলাতুল ইসলাম কালচারাল সোসাইটি ওটাও একটা সমাজ সংগঠন। ওটা আমরা বিভিন্ন বছরে 3-4টা আমরা প্রোগ্রাম করি, একটা দাওয়া চিকিৎসা ক্যাম্প করি, তারপরে আপনার মাহফিল করি। প্রতি বছর আমরা একটা ওই ইফতার সামগ্রী বিতরণ করি। ওটা আমার সামাজিক কাজের সাথে বিভিন্ন সংগঠনের সাথে আমরা জড়িত। তো সেই সুবাদে আমি মনে করেছি এটাও আমাদের সামাজিক কাজের মধ্যে পড়ে। আপনাকে চারগাঁ সংবাদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত ফেসবুক পেজ রিপোর্টার কায়সার আহমেদের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের এলাকার পক্ষ থেকে আপনি যে এইভাবে ছুটে যান, যেখানে দুর্যোগ হয় সেখানে ছুটে যান, সেই জন্য আমাদের তুলাতলিবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। দর্শক, আপনারা তার মুখ থেকে শুনেছেন আপনার আশেপাশে যে সকল ছোটখাটো কাজ আছে এগুলা সরকারি অনুদানের জন্য বা সরকারি সংস্থা যে করবে তার দেখে বসে না থেকে আপনারা নিজ উদ্যোগে যদি করেন আপনার সমাজ সুন্দর হবে, আপনার এলাকা সুন্দর হবে, সর্বোপরি সারা বাংলাদেশটাই সুন্দর হবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনারা সবাইকে রিপোর্টার কায়সার আহমেদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পাশের জনকেও ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।